أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم আল্লাহ পাকের বহুত বড় ইহসান ফজলাত করুন যিনি আপনি আমাকে আজকের দিনের শেষ সালাতুল ইশা শরীয়তের বর্ণিত তরিকায় উত্তমভাবে আদায় করার সুযোগ দান করেছেন। কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ফরজ নামাজগুলি মসজিদে এসে জামাতের সাথে আদায় করাই হলো উত্তম পন্থা। এটার ভিতরে আসছে কেউ যদি ইশার সালাত জামাতের সাথে আদায় করে ওই লোকটার আমল নামায় কত ঘুমাই আরাম করবে, অর্ধেক রাত্রি নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে। বাকি অর্ধেক রাত যদি পরবর্তী দিনের ফজরের জামাত রয়েছে বাদে ইচ্ছার মতোই জামাতের সাথে আদায় করে তার আমল নামায় আল্লাহ পাক পুরা রাত্রি ইবাদত করার সওয়াব দান করে। আল্লাহ পাকের শুকর আমরা ইশা করছি, নিয়ত করি আল্লাহ পাক আমাদেরকে ফজরের সালাত ও জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন। মক্কায় অবতীর্ণ সূরাতুল আলার শেষ কয়েকটা আয়াত আমরা তেলাওয়াত করছি। পৃথিবীর সব মানুষই লাভবান হইতে চায়, সফলতা অর্জন করতে চায়, নিজেকে সফলকামী ব্যক্তিদের সফলতা অর্জনকারী ব্যক্তিদের সিরিয়ালে নামাতে চায়। যার ভিতরে আল্লাহ যতটুকু জ্ঞান প্রতিভা দান করছেন, সব মানুষই তার আমল অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী চায় যে আমি নিষ্ফল ব্যক্তিদের সিরিয়ালে থাকবো না, সফলতা অর্জনকারী ব্যক্তিদের সিরিয়ালে আমি উঠবো। আল্লাহ পাক এই সফলকামী ব্যক্তিদের বর্ণনায় দিচ্ছেন যে তোমরা নিজেদের কাছে, নিজেদের ভাষায়, নিজেদের জ্ঞানে কে কতটুকু সফলতার লাইন চেষ্টা করে অর্জন করতেছ। আমি আল্লাহ পাক আসমান জমিনের সবকিছু খালিক, সবকিছু মালিক। জীবনের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম নিশ্চয়ই এই লোকটা সফল কাম, সেই লোকটাই সবচেয়ে বড় লাভবান। সে পুরুষ হোক আর নারী হোক, যে কোনো দেশে অধিবাসী হোক, হোক আরব কান্ট্রি অথবা অনারব, সেই দুনিয়ার ভাষায় খাতায় যে শ্রেণীরই থাকুক না কেন, সেই লোকটা যদি আত্মশুদ্ধি অর্জন করতে পারে সেই সফলতা। যে নিজের আত্মাটারে শুদ্ধ করতে পারছে, মনটারে ভালো করতে পারছে, সেই লোকটাই সফলতা। নিশ্চয়তার সাথে আল্লাহ পাক ঘোষণা করছেন যে নিশ্চিত সেই লোকটা সফল কাম,
মান তাযাক্কা, যে তার মনকে পবিত্র করতে পেরেছে, যে তার দিনকে পবিত্র করতে পেরেছে। মানুষের শরীরের ভিতরে প্রত্যেকটা অঙ্গই দামি, থাকতে এগুলির কদর বোঝা যায় না, কিন্তু যদি কোনো একটা অঙ্গ হানি হয়, নষ্ট হয়ে যায়, এরপরেই বোঝা যায় যে এই অঙ্গের কি দাম ছিল। আল্লাহ দৃষ্টি শক্তির জন্য একটা চোখের দেখাই যথেষ্ট ছিল। আল্লাহ পাক ডাবল করে দিয়েছে। নাকের ছিদ্র তো বাতাসের জন্য একটাই যথেষ্ট ছিল, কিন্তু সুবিধার জন্য ছিদ্র কয়টা রাখে? দুইটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগবে কোনো কারণে একটা বন্ধ হয়ে গেলে যদি একটা ছিদ্র থাকে, মাঝে মাঝে আমাদের ঠান্ডায় নাক বন্ধ হয়, কি হয় না? একটা ছিদ্র যদি থাকতে পারি, বন্ধ হয়ে যেত ঠান্ডার কারণে, এই তো ভাইকে আমরা শেষ হয়ে যেতাম। দেখা যায় একটা বন্ধ হয় আর একটু একটু খোলা থাকে। প্রত্যেকটা অঙ্গ এরকম খুব দামি। ডাক্তারি বর্ণনায় একজন বিজ্ঞ চিকিৎসক উনি বর্ণনা করতেছিলেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি কোনো একটা অঙ্গহানি হয়, নষ্ট হয়, তবে এইটার মতো অরিজিনাল আরেকটা অঙ্গ বানানো আর সম্ভব। সেকেন্ড হ্যান্ডের ব্যবস্থা বিভিন্ন রাষ্ট্রে করছে, কর্নিয়া লাগায়, চোখ বানায়, এরকম ভাবে হাত নাই, হাতও বানায় আনায়, আছে না? আল্লাহ এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেকেন্ড হ্যান্ড, হাত, পাও, এরকম কিডনি, দাঁত, চোখ, কান, এইগুলা সেকেন্ড হ্যান্ড অঙ্গগুলি উনি হিসাব করে একটা লিস্ট করছেন, একটা মূল্য, নর্মাল একটা মূল্য দেখছে যে সেকেন্ড হ্যান্ড অঙ্গগুলির দাম 16 কোটি টাকা। কত? 16 কোটি টাকা দাম আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ নিঃস্ব, সর্বহারা, কিচ্ছু নাই, 16 কোটি টাকার যদি তার শরীরের অঙ্গগুলি ভালো থাকে, সে কত টাকার মালিক? আল্লাহ আল্লাহ। এই অঙ্গগুলির ভিতরে শরীয়তের ভাষায় সবচেয়ে দামি জিনিসটার নাম হলো আকল, জ্ঞান। আকল যদি মানুষের না থাকে, তাহলে ব্যাকল করে, আকল নষ্ট হয়ে গেলে তাহলে পাগল হয়। এই পাগলটা দুনিয়ার সমাজের কাতাই থাকি নেই, নাম নেই। এর কোনো ভালো মন্দের বিচারও করা যায় না, পাগল। হ্যাঁ, আল্লাহ দামি জিনিস আকল। আর আল্লাহ পাক মানুষের ভিতরে আকল, সব প্রাণীর ভিতরেই তার জীবন ধারণ করার একটা জ্ঞান, বুদ্ধি, সমস্ত প্রাণীদের ভিতরে আল্লাহ পাক জ্ঞান আছে। তো মানুষের ভিতরে আকলের পরিমাণ যেভাবে, যে আকৃতিতে, যে প্রকৃতিতে, যে ভঙ্গিতে দেওয়া, পৃথিবীর কোনো সৃষ্টির ভিতরে সেই আকল নেই। যেমন আমরাও খাওয়া দাওয়া করতেছি, পানি পান করতেছি, একটা পশু, একটা গরু খাওয়া দাওয়া করে, পানি পান করে, ক্ষুধার্ত লেগে পিপাসার্থ হয়ে একটা এদিক এদিক ছুটাছুটি করতেছে। তারা যদি কয়েকজন বড় বড় বুজুর্গ মানুষ, বড় বড় বুজুর্গরা বিশ্বাস দিয়ে বাস করা যায় যে তুমি কষ্ট করতেছে খাবারের জন্য, পানির জন্য, ওই দিক থেকে তুমি রাখতে চিন আছে, তুমি এই দিক দিয়ে ঘোরাফেরা না করে এই পূর্ব পাশে থেকে লাম্বা দিকের ভিতরে মন ধরে তোমার তৃষ্ণা দূর করতে পারবা, তোমার পিপাসা দূর করবে। ওর ভিতরেও তো পানির পিপাসা আছে, পানি দরকার। তো এই বোঝানোর দ্বারা
সে কোনো রকমের বুঝ নেওয়ার ক্ষমতা নাই। খুব ভালো একলাসের সাথে বললেও, খুব যুক্তি দিয়ে তাদের বোঝাইলেও যে তোমারে আমি ধোকা দিয়ে কিনা বলে, হ্যাঁ আমি যা বলতেছি এটা ধ্রুব সত্য, যতই যুক্তিতে যাবে বোঝানো হোক সে বুঝবে না। কিন্তু এইখানে যদি সে থেকে বাইরে হওয়ার পরে একজন মানুষ বলে যে আমার পানি মশা লাগছে, আমি কোথায় গেলে কিভাবে সহজে পানি খাইতে পারি, তারা বইলে দিলে দেখো সেদের গেট খোলা আছে কিনা, দুই গিয়ে কল করে পানি পাইবা, না হয় যে কোনো একটা বাসায় দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, তাকে বলবো সে মাথায় নিয়ে চিন্তা করবো যে না সন্তান আমাকে দিচ্ছে এবং সে এই রাস্তা অবলম্বন করবে। আকল গরুড়ের ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে, কিন্তু মানুষকে আল্লাহ পালতে হবে যে আকৃতিতে, যে প্রকৃতিতে যে জ্ঞান আকল দান করছে, এরকম আকল আল্লাহ প্রাণীদের ভিতরে কাউকে দেয়, শুধু মানুষ। আর এই কারণে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বানাইছি সবচেয়ে উত্তম আকৃতির ভিতরে, সবচেয়ে অধিক সুন্দর করে আমি মানুষ তৈরি করেছি। হ্যাঁ, সূরা তিনের ভিতরে আছে না, কয়েকটা শপথ করে কসম করে আল্লাহ বলছে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আকল, এই আকলটা মানুষের দিলের সাথে একটা কানেকশন হয়, আর আকল থেকে প্রোগ্রামগুলি সেট হয়, আর এদের অন্তর দ্বারা এদের যাচাই বাছাই করে করে মানুষের কাজে সিদ্ধান্ত নেয়। এই জন্য দিল, আকল এগুলি মানুষের শরীরের ভিতরে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস। এমন মূল্যবান আল্লাহ রাসূল বলতেছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা, হে আমার উম্মতেরা, নারীরা পুরুষরা শিক্ষিতরা মূর্খরা ধনী গরিব, হ্যাঁ যে যে দেশে যে যে শ্রেণীতে বিভক্ত আছো, হ্যাঁ তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। শরীরের ভিতরে একটা তিল আছে, একটা সাদা গোশতের টুকরা আছে, ইজা সলুহা, এই গোশতের টুকরাটা যদি কেউ ভালো থাকে, ভালো হয়ে যায়, ভালো বানায়, সলুহাল জাসাদ কুল্লুহু, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে তোমার ভালো থাকে। আর ওই গোশতের টুকরাটা ইজা ফাসাদাত, যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাত জাসাদ কুল্লুহু, তাহলে উপরে যে তোমার বডি যতই দেখা স্বাস্থ্য সুন্দর যাই হোক না কেন, কিন্তু দিলে যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। যে পুরা বডিটা নষ্ট হয়ে গেলে আমি শেষ হয়ে গেলাম, হয়ে গেলাম বলে না, এমনি শরীর মরে যাওয়ার কারণে তোমার ঠিকানা হবে কবরে, কিন্তু অন্তর যদি মরে যায় তাহলে ঠিকানা হবে তোমার জাহান্নাম। আর অন্তরটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, ঠিকানা হবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চক্ষু, আমার জবান, আমার কান, আমার হাত, আমার পাও, এইগুলি নিয়ন্ত্রণ হয় অন্তরের দ্বারা। এখান থেকেই কাজগুলা সৃষ্টি হয় দিক থেকে। বলে তোমার হাতটা ভালো হয়ে যাবে যদি তোমার দিলটা কি থাকে, ভালো থাকে। তোমার মুখটা ভালো হয়ে যাবে তোমার দিলটা যদি ভালো থাকে। তোমার চোখ ভালো হবে তোমার দিল যদি ভালো থাকে। যার কারণে আল্লাহ সমস্ত জ্ঞান গরিবার অধিকারী আহকামুল হাকিমিন, তিনি নিজে ঘোষণা করতেছেন কাদ আফলাহা, নিশ্চিত ওই পুরুষ ওই নারী সফল কাম, যে তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, অন্তরটাকে ঠিক করতে পারছে, সুন্দর করছে, পরিষ্কার রাখছে, পবিত্র রাখছে। আল্লাহ দুই নম্বর বলতেছে ওয়ালাকা আসমা বিহি ফাসাল্লা, আর মানুষ অন্তরটা পরিশুদ্ধ হওয়ার বড় একটা নিদর্শন হলো সে তার আসল মালিককে কখনো ভুলে যাবে না, তার রবকে সে সর্বদাই স্মরণ রাখবে, রবের কথা স্মরণ রাখবে। যেখানেই যাক মনে করবে
সব জায়গায় আমার মালিক, আমার রব, আমার প্রভু আমাকে দেখতেছে। আমি যা করতেছি সব দেখতেছে, আমি যা বলতেছি সব তিনি শুনতেছে। কেন? যে আমি তো যতটুকু আমাকে জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানটার দ্বারা চোখের দৃষ্টি পরিমাণ জায়গা আমি দেখতে পারি, শ্রবণ আকর্ষণ করার মতো, শব্দ আওয়াজকে ক্যাচ করার মতো যতটুকু ক্ষমতা কর্ণে আছে, কানে আছে, তার দ্বারা আমি কাজ করতেছি। আল্লাহু আকবার। তুমিও দেখতেছো, তুমিও শুনতেছো। তোমার দেখার পরিমাণ এক জায়গায় গিয়ে শেষ হবে। যদি একদম পরিষ্কার থাকে আকাশ, আমি এটা খোলা মরুভূমি মাঠে যদি দাঁড়াই, এরপরেও দেখা যাবে যে আমি বলতে পারবো না যে একদম পৃথিবীর লাশ পর্যন্ত আমি দেখতে পারবো। কারণ এক জায়গায় গিয়ে আমার দৃষ্টি দেয়া ধোয়া ধোয়া কুয়াশান্ত হয়ে যাবে। এরপরে আর কিছু দেখতেছি না, মনে হইতেছে যেখানে গেছে এইখানতেই বোধ হয় পৃথিবীর শেষ, আকাশটা বোধ হয় এখানেই লাইগে আছে জমিনের সাথে। এরকম মানে বড় সাগরের পাড়ে যারা গেছে, এই সময় দেখা যায় না, অনেক সময় কুয়াকাটা বলে, আর এই লাবণী বিচের কথা বলে, কক্সবাজারে অনেকটা সুন্দর দৃশ্য দেখে যখন সূর্য উঠতে থাকে, অস্ত যাইতে থাকে, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়। মনে করেন যে সাগরের পানির ভিতরেই যেন সূর্যটা ডুবে যাচ্ছে, এখানেই যেন আকাশটা নিয়ে গেছে, শেষ হয়ে গেছে। মনে হয় না? আল্লাহ মুসা আলাইহিস সালামের ঘটনার ভিতরে, তাফসীরের ভিতরে এক জায়গায় লেখছে, মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম সফরের একটা লম্বা ঘটনা শেষ পরে মুসা আলাইহিস সালামকে বলতেছিলেন যে মুসা দেখছো সমুদ্রের ভিতরে একটা ছোট্ট পাখি, মাছরাঙা পাখি ঝাঁপ দিছে কিছু মাছ ধরার জন্য অথবা পানি পান করার জন্য। বলে মুসা ওই পাখিদের ঠোঁটে নড়েও তো কিছু পানি লাগছে। বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু পরিমাণে যতই করবো পানি কিছুটা নখে এবং তার ঠোঁটে কিছু পানি লাগছে। বলে তুমি আমি সহ সারা পৃথিবীর সৃষ্ট জগতের জ্ঞানের পরিমাণটা হলো ওই মাছরাঙা পাখির ঠোঁটে বা নখের মাথায় লাগা পানির পরিমাণ। সমস্ত মানুষদের জ্ঞান, বুদ্ধি, বিবেক আর বল মুসা আলাইহিস সালাম তাকায় হযরত খাদিজা আলাইহিস সালামের দিকে। এরপরেই বলতেছেন যে একটু পানি একটু উঠছে, এইটা হলো সারা বিশ্বের মানুষের জ্ঞান আর বল। আর এই যে মহাসমুদ্র দেখতেছো, সেই সমুদ্রের পানিগুলো হলো আমার আল্লাহ পাকের জ্ঞান। সীমা পরিসীমা, সীমা পরিসীমা নেই। বলে তিনি দেখতেছেন, আমার দেখা আর তার দেখা নিতে পারে না, কখনো এক দিতে পারে না। আমার শোনা তার শোনা কখনো এক হইতে পারে না। আমি দেখতেছি, মনে করে যে একটা লোক যদি এই ফিলারের আড়ালে পিঠে পিছনে বসে থাকে, তাহলে তো আমি দেখবো না, দেখতে পারবো। আমি আপনাদের দিকে তাকায় দিয়েছি, আপনারা আমার দিকে তাকায় আছে। আমি জানি না আমার পিছনে কি দেখি না, আপনিও জানেন না আপনার পিছনে না। আমার পিছনে দেখতে গেলে গান করে দিতে হবে না, আপনারাও পিছনে দেখতে গেলে গান করে দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক দেখেন, ওনার গান বেরানোর প্রয়োজন হ্যাঁ, আর সীমা পরিসীমা সারা পৃথিবীর সকল কিছু একটা মুহূর্তে একসাথে আল্লাহ দেখতে পারে, দেখতেছেন। ঠিক আমি শুনতেছি বা আপনি শুনতেছেন, এখানে যদি তিনজনের শোনেন আর পাঁচজনে কথা বলেন, তো বলবো ভাই কি বলতেছে, তো আপনারা কথা বলতেছেন, শুনতে পাচ্ছি না, ঠিক না? হ্যাঁ ভাই কথা বললেন না, বোঝাতে যাচ্ছে না কেন? আপনি তো শুনতেছেন, এরপরে বুঝতে পারতেছেন না কেন? বলে সারা পৃথিবীর সকল মানুষ নয়, সকল প্রাণী, বলে সকল প্রাণী না, প্রত্যেকটা বস্তুর ভিতরে আল্লাহ পাক একটা প্রাণ দেয়া আছে তার অবস্থা অনুযায়ী। পাথর বলেন, ঘাস বলেন, মরুভূমির বালু বলেন, সমস্ত কিছুর ভিতরে একটা কি আছে? প্রাণ আছে, তার অবস্থা অনুযায়ী প্রাণ, জীবন আছে। আল্লাহ বলে সমস্ত সৃষ্টি জগৎ যদি একসাথে আল্লাহর কাছে কোনো আবদার করে,
একজনে আবদার করলে যেভাবে আল্লাহ পাক শুনেন বুঝেন, সমস্ত সৃষ্টি জগতের সবকিছু ফেরেশতারা সহ একটা মুহূর্তে যদি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ পাক একইভাবেই শুনেন। সুবহানাল্লাহ। কাউকে বলা দরকার নাই যে রামপুরার মানুষ এখন দোয়া করতেছে, তোমরা যারা রমনা আসো, অন্য থানায় আসো, গুলশানে আসো, সবাই একসাথে আমার কাছে দোয়া করলে আমি কয়টা করবো? এই অবস্থা আল্লাহ, কিন্তু আপনি আমার শোনার একটা শিখিয়ে তিনি বলতেছেন যে আমি যেহেতু সব জায়গায় তোমার দেখি, সব জায়গায় আমি তোমার সাথে আছি, অতএব আমি রব হিসাবে, প্রভু হিসাবে, মালিক হিসাবে তোমার কাছে আমার একটা আন্তরিক ভাবে একটা দাবি হলো, তুমিও সর্বদাই মনে করো যে আমি তোমাকে দেখতেছি। আমি তো দেখতেছি নিশ্চিত, তোমার কারণটাও যদি এরকম হয় যে আল্লাহ আমাকে দেখতেছে। যে কোনো অন্ধকারই হোক, যে কোনো পানির তলি হোক, আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা শুনছি। তিনি একটা প্রেক্ষাপটে যখন জাহাজ থেকে নামতে পানিতে পড়ছে, রাত্রি ছিল, খুব অন্ধকার রাত্রি, গভীর রজনী। এই গভীর রজনীতে তিনি পড়ে গেছেন পানিতে। রাত্রির অন্ধকার ছিল, পানিতে পড়ার সাথে সাথে তলায় গেছে, পানির অন্ধকার ছিল, সাথে সাথে একটা মাছ আহার মনে করে, খাদ্য মনে করে পাইলাম, একবারে পুরা হযরত ইউনূস আলাইহিস সালাম ঘিরে নিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছিলেন, বাবু তুমি ছাড়া আমার কেউ নাই। এই দুনিয়ার জাহাজের মানুষগুলো জানে না আমি এখন কোথায় আছি। রাত্রির অন্ধকারে তারা টেরও পায় নাই, পড়ে গেছে। পানির তলের অন্ধকার, মাছের তলের অন্ধকার, কিন্তু এরপরেও আমি জানি, আমি বিশ্বাস করি যে তুমি আল্লাহ পাকের দৃষ্টির বাহিরে তো আমি নাই, তুমি আমাকে দেখতেছো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। সুবহানাল্লাহ, তুমি বড় পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একজন জীবনকে ডাক আসছে। আল্লাহ বললেন, ইউনূসের ডাক মুখ থেকে উচ্চারণ হয়ে পাওয়া মাত্রই ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিছি এবং তাকে এই মুসিবত থেকে আমি উদ্ধার করছি, নাজাতের ব্যবস্থা করছি। আর কিয়ামত পর্যন্ত এই নবী মুহাম্মদকে বলে দাও, তারা যখন আমাকে স্মরণ করবে, আমাকে ডাক দিবে, এর চেয়ে কঠিন থেকে কঠিন বিপদে যদি আসে আমাকে স্মরণ করে, আমি হযরত ইউনূসের মতো মহা বিপদ থেকে তাদেরকে মুহূর্তেই নাজাতের ব্যবস্থা করে। সে সর্বদাই আমি আল্লাহ পাকের কথা স্মরণ করে, যেখানেই হোক, যে অবস্থায় তার জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ধ্যান আর জ্ঞান এত দামি জিনিস বলে, কেউ যদি ইন্তেকালের আগে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে, আল্লাহ পাক তার একবারই বলার দ্বারা মোটটা ঈমানের মৃত্যু হবে, সাথে সাথে সে জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মধুর জিকির, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, আল্লাহ পাকের জিকির করা, এরপরে আখিরাতের লাভ তো আছেই। আল্লাহ বলি বলতেছেন, জিকিরে হক খামুদ কে যায় রুহেরা, মারহাবা মোদি দিলে বজরুহেরা। তুমি তোমার প্রভুকে স্মরণ করো, তোমার প্রভুর নামে তসবিহ করো, তাকে ডাকো। তোমার অন্তরের যত অশান্তি আছে, জিকিরের দ্বারা আমি আল্লাহ পাক তোমার অন্তরের প্রশান্তির ব্যবস্থা করেছি। এই জিকিরের ভিতরে দামি জিকির, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির আল্লাহ পাকের কালামের তিলাওয়াত। যে লোকটা আল্লাহ পাকের কোরআন পড়ে, কালাম পড়ে, সে যেন আল্লাহর সাথে কথা বলতেছে। এই কথাগুলি আল্লাহর কথা বলতেছেন। যেরকম পত্র প্রাপক যিনি চিঠিটা তিনি পাইলেন,
সে যখন চিঠিটা পড়তে থাকে কার সাথে কথা বলে, প্রেরকের সাথে। হ্যাঁ, চিঠিটা পড়লে মনে হয় না যে আমি তার সাথেই কথা বলতেছি, সে কি বলতেছি শুনতেছি, আমি যেন তার কথা শুনতেছি, তার সাথে কথা বলতেছি বলে মহা পবিত্র পত্র কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আল্লাহ পাকের এই কালাম যারা পড়ে তারা যেন আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহ আল্লাহ পাকের স্মরণ ভিতরে নিয়ে আর বড় দায়িত্ব ইসলামের যে আল্লাহ পাকের স্মরণ ভিতরে আছে, আল্লাহর বিধান স্মরণে আছে, আল্লাহর রং দিয়ে যখন এই অন্তরটাকে রঙিন করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা যখন এই শরীর মন দিলকে সাজাবে, তার একটা বড় নিদর্শন হলো সে নামাজের অর্থ হলে কোনো অবস্থায় তাকে আর আটকে রাখা সম্ভব না। সে নামাজে দাঁড়ায় বা সল্লা নামাজ আল্লাহর ধ্যানের সাথে নামাজ করে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। একসুর এলাকাতেই এটা বৃক্ষ বড়ই গাছ ছিল, খুব মিষ্টি বড়ই, সুস্বাদু বড়ই, আকৃতিতেও বড়। পুরা গ্রামের মানুষের থাকতো সুযোগ পাইলে এখান থেকে দিল দেওয়া, কিছু নেওয়া, সামনে পড়লে ছায়া দেওয়া, এরকম একটা আগ্রহ মহল্লা সব মানুষের। এই সুরের ভিতরেও খুব কাঠের চাইতে চুরি করা হয়, এই বড়ই লোহাটা করবে। দেখা যায় যে একটু সুযোগ সুবিধা রাত্রে চেয়ে দিনের বেলায় বেশি, কারণ রাত্রে এটার জন্য নির্ধারিত আলাদা থাকে, দিনের বেলায় প্রধান দেখাশোনা করে না, সে সুযোগ দিয়েছে দিনের বেলায় করবে। এই সময় মানুষের বিরোধী দেখতে একটু এখান থেকে কিছু বড়ই নিবে, ছেলেদের সাথে নিয়ে গেছে। আল্লাহ গাছে উঠছে, ছেলেদের আজকে করে বলে গেছে তুমি নিচে থাকো, আমি তো বড়ই পাড়ার তালে থাকতো, যদি কেউ হতে কোনো দিক থেকে আসতেছে, মানুষ ঘর থেকে বাইরে থেকে বাড়ির ভিতর থেকে বাইরে গেছে অথবা রাস্তাতে আসতেছে, আগে আমার এই গাছের বাড়ি একটু সংকেত দিবা, ভালো লাগবে না, এই আইতেছে সেরকম তাই একটু সংকেত দিও, আমি বুঝবো যে লোক আসতেছে না। এটা আওয়াজ দ্বারা বুঝতে পারি যে কেউ আসতেছে, দেখতেছে। আল্লাহ ওই লোক গাছে ওইটা কিছু করে পাচ্ছে, এমনিতেই ছেলে নিচ থেকে আওয়াজ দিতেছে, আব্বু দেখতেছে, আব্বু দেখতেছে। একবার বলছে ও বড়ই তোলা সিরা মতো করে এদিকে তাকায় কাউকে দেখে না, এরপরেও রূপ দ্রুপ করে নামছে যে আমি গাছ থেকে হয়তো দেখতেছি না, আমার ছেলে নিচ থেকে কাউকে হয়তো দেখতেছে। সে তাড়াহুড়া করে দেখে বলতেছে বাবা কে কোন থেকে দেখতেছে? ছেলে উত্তর দিয়েছে আমার আল্লাহ আসমান থেকে দেখতেছে। আপনি তো বলছেন কেউ দেখলেই আমার ভিতরে হঠাৎ মনে হইল যে আল্লাহ তো আল্লাহ গুলি বাড়িওয়ালারে দায়িত্বে আর ক্ষমা ছায়া ছেলেরে মুখে বুকে সুমানি দিতে বাড়িতে গেছে যে বাবা এরকম সন্তান আর তার বাপ চুরি করবে তা হইতে পারে না। এই ছেলের ভক্ত যদি আল্লাহর বলি হয়ে থেকে দেয়, যে ভক্ত হলো এই যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। কোথাও আল্লাহকে আড়াল করে কিছু করার সুযোগ নেই। সফলতা অর্জনকারী হতে চাও, মনটাকে পাক করো শিরিক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে যেটাকে সাফ করো। ইবাদত বলতে গিয়ে যতটুকু সম্ভব করো, কিন্তু গুনাহ তোমার দ্বারা যেন না হয়। গুনাহ হইলে তো অন্তরটা পরিশুদ্ধ হইল না, এর ভিতরে দাগ পড়ে। কিতাবের ভিতরে আছে যখনই মানুষ গুনাহ করে দিলের ভিতরে দিতে একদম সাদা ভিতরের মতো সাদা কাপড়ের মতো, অন্যায় করি কিন্তু কালো স্পট পড়ে। যাদের অন্যায়ের পরিমাণ বেশি হয়ে যায়, অন্তরটার ভিতরে সাদা অংশ আর কিছু থাকে না, পুরোটাই কালো হয়ে যায়। এই সময় তার চোখে মনে দিলে আর ইসলামের কথা ভালো লাগে না, ইসলাম সে তার বোঝার চেষ্টা করে না, ইসলামকে সে স্মরণ করতেই চায় না। এই জন্য তোমার অন্তরটাতে সাফ করবা, সাফ করার মহা ঔষধ হলো আল্লাহ পাকের
জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কথা মনে রাখো, তাহলে তোমার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। গুনাহ যখন হবে না, অন্তত কি থাকবে? সাফ থাকবে, পরিষ্কার থাকবে, একদম স্বচ্ছ থাকবে সারা কাপড়ের মতন। আর সাদা কাপড়ের মতো মনটা হলেই তোমার দ্বারা নামাজ ছাড়া সম্ভব হবে না। একালার বলি দীর্ঘ ঘটনা আছে কিতাবের ভিতরে, দীর্ঘ প্রায় 40 বছর তাহাজ্জুদ, নফল, তাসবিহ, তিলাওয়াত অনেক কিছু করছে। বিশেষ করে তাহাজ্জুদ সে কামাই করে নাই। আল্লাহ পাকের একটা পরীক্ষা ছিল। আরেকদিন তাহাজ্জুদের সময় যে ওযু করতে বসছে, এই সময় ওযু প্রায় শেষ হয়ে আসছে, তার কানে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা কেন অত তাই কষ্ট করতেছ? তোর একটা ইবাদত তো আল্লাহর কাছে কবুল হয়। সে একদম থমকে গেছে, জীবনের সাধারণ সব ব্যর্থ হয়ে গেল। তাহাজ্জুদ করবো না, ওযু করে গেছে, তো ওযুটা শেষ। পরে মনে করতেছে যে আজকে যে ওযুটা করে লাইছি, কালকে থেকে আর না করলাম, আজকে তৈরি করলাই। আল্লাহু আকবার। যেদিন আমাদের দাঁড়াইছে, আবার আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তোরা না কইলা, তোর ইবাদত করতে গিয়ে একটা কি হয় না, কবুল হয় না। সে বলতেছে আমি শরীয়ত সম্মত রাস্তায় ইবাদত করতেছি, এই ইবাদত করাটা হলো আমার দায়িত্ব, নাকি? ইবাদত বন্দি করাটা আমার দায়িত্ব। কবুল করা না করার মালিক তো আমি না। কবুল করা না করার মালিককে আল্লাহ। আমি তো আমার দায়িত্বটা আদায় করে যাবো চিন্তা করলাম। অতএব কবুল করলো কি করলো না, এইগুলি মালিকের ইচ্ছেতে, মালিকের ক্ষমতার ভিতরে আমি হাত দিতে যাবো কেন? আমি চিন্তা করলাম যে আমি আমার দায়িত্ব আদায় করে যাইতে থাকি। মালিক ইচ্ছা হয় কবুল করবো, মালিকের ইচ্ছা হয় কবুল করবেন, এটা মালিকের ইচ্ছা, আমার এর ভিতরে কিছু করার নাই। তাই নামাজে দাঁড়ায় গেলাম। সাথে সাথে আওয়াজ আসছে যে আজকের যে নামাজ তুই দাঁড়ায় পড়তেছিস, আজকের নামাজের সাথে তোর অতীতের জিন্দেগির সকল ইবাদত এবং ভবিষ্যতের সকল ইবাদত আল্লাহ পাক কবুল করে। এই যে আল্লাহকে হাজির নাজির মনে করে বান্দা ইবাদত করবে, কবুল করা না করা আল্লাহর ইচ্ছা। এই যে আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, আল্লাহর স্মরণ ভিতরে আসা, বহুতগুলো জিনিস আল্লাহ পাকে তো দামি একটা ইবাদত তো সহজ করছে। একটা মানুষ রাত্রে শোয়ার সময় সুন্নত নিয়মে ঘুমায়, এই যে একটু আগে বললাম, আমি ঘুমাইলাম, আরাম করলাম, শরীর ভালো হলো, স্বাস্থ্য ভালো হলো, টেনশন কমে গেল, ঘুমটা বিরাট আল্লাহর নিয়ামত। বলে যে যেসা বলে গেছি ফজরের নিয়ত করে ঘুমাইছি, আমি তো ঘুমাই গেছি, আমার দিনও ঘুমাই গেছে। বলে সারা রাত্রি তুমি যে ফজরের নামাজের নিয়ত করছো, সুন্নত ভাবে শুয়ে গেছো, আল্লাহকে স্মরণ করে শুয়ে গেছো, সারা রাত্রি তোমার আমল নামায় জিকিরের সওয়াব পেয়ে গেছে। তাহলে ফুল রাতটা তোমার ইবাদতে আসবে কেমনে? আসার পদ্ধতি নেই যে জিকির, আল্লাহকে স্মরণ করে আল্লাহ দিনকে সামনে রেখে তুমি ঘুমায় গেছো। কোন কোন ঘটনাকারী বলে যেহেতু ফজরের নামাজের টার্গেট তার, অতএব এই লোকটা যদি রাত্রে ঘুমের ভিতরেই ইন্তেকাল হয়ে যায়, আমরা নিশ্চিত বলতে পারি যে ঈমানের সাথে তার মৃত্যু, যেহেতু সে ইবাদত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। ইবাদত টার্গেট না, অর্ধেক রাত্রি ইশার কারণে ফজরের পর্যন্ত নিয়তের কারণে তার আমলনামায় ইবাদত করছে, আর ইবাদতের ভিতরে মৃত্যু হওয়া নিশ্চিত ঈমানের মৃত্যু। আর জিকির এমন একটা সহজ ইবাদত, কোরআনের তেলাওয়াতই মনে করেন আমার উযু নাই, সুবিধা নাই উযু করার, বা অলসতা লাগতেছে, আমি যদি উযু করতে নাও পারি, আল্লাহর কালামের তেলাওয়াত কি বন্ধ আছে? আমি সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, ফালাক, নাস, যেগুলি সূরা নামাজে পড়ি এগুলি পড়তে পারি। তো যে কেউ যদি 50টা আয়াতের মতো আয়াত বা এরকম 3-4টে সূরা পড়ে যদি রাত্রে সে ঘুমায়, এই যে সারা রাত্রি ইবাদত হবে, মানে তার আমল নামায় লেখা হবে এই লোকটা গাফেল না, এই লোকটা আমি আল্লাহকে বলে নাই, বরং সর্বদা সে আমি আল্লাহ পাকের জিকিরে ঠিক জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ।
ওযু নাই, কোনো টাইম নাই, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চলাফেরা অবস্থায় কি করা যায়? জিকির করা যায়। হ্যাঁ, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ধ্যান করে। হ্যাঁ, আর দুনিয়া কাজ আপনারা মাদারীপুরের দিকে 1 বছরের ঘটনা শুনতেছিলাম। এক বৃদ্ধা মহিলার কাছে জানতে চাইছিল ধর্ম কি, দিন কি। দিনের সংজ্ঞা তেমন শিক্ষিত না মহিলা, সে বলতেছে হাতে করবে হাতের কাজ, মুখে নিবে আল্লাহর নাম। হাতে করবে হাতের কাজ, মুখে নিবে আল্লাহর নাম। এটা নামই ধর্ম। সুবহানাল্লাহ। যে মুখের ভিতরে সে আল্লাহর নাম থাকবে, হাতে হাতে কাজ করতেছে, পায়ে পায়ের কাজ করতেছে, চোখে চোখের কাজ করতেছে, ভিতরে ভিতরে আল্লাহর নাম চলতেছে। এটাই হলো ইসলামের মূল ধর্ম। হ্যাঁ, যে আল্লাহকে সে কখনো ভুলবে না। আল্লাহ আল্লাহর ওলিরা এই মেহনতের কারণে অনেক আল্লাহর ওলিদের জীবনীতে আসছে, ওনারা ঘুমায় গেছে, এরপরেও দেখা গেছে তাদের টুক এবং জিহ্বা সারা রাত্রি চলতেছে, জিকির চলতেছে, ঘুমায় গেছে। এই যে অভ্যাস করছে জিকিরের, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা হলো সফলতা অর্জনের একদম ফার্স্ট ক্লাস লেভেল। হ্যাঁ, সংক্ষেপে একটা সিলেবাস না, মর্যাদায় সাফ রাখবে, গুনাহ করবে না। গুনাহ থেকে বাঁচার বড় রাস্তা হলো আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে জিকির করবে এবং নামাজের সময় সে নামাজ পড়বে। নামাজ থেকে কোনো অবস্থায় সে বিরত থাকবে না, নামাজ থেকে সে দূরে থাকবে না। হ্যাঁ, এইটাই হলো সফলতা ব্যক্তিদের সিমটম, চিহ্ন, নিদর্শন, সংজ্ঞা বলে আল্লাহ পাক বলতেছে। কিন্তু তোমরা অনেকেই আছো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ওই যে সফলতা অর্জন করার শর্ট একটা সিলেবাস, এইটার বাদ দেয়া হায়াতের জিন্দেগি, এই দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনটাকে, দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিলা। আমি আল্লাহ পাকের নামও তোমাদের স্মরণে নাই, আর নামাজের তোমাদের কোনো খবর নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা প্রাধান্য দিয়েছো এই দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়া এটা তো ক্ষণস্থায়ী, এই আছে এই আকাশের বিদ্যুতের মতো, আসমানের মেঘের মতো, এই আছে এই নাই। কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন, পরকালটা অনেক উত্তম। সুবহানাল্লাহ, অনেক উত্তম। ওয়া আবকা, যেটা চিরস্থায়ী, কখনো আর শেষ হবে। দুনিয়া হায়াত তো শেষ হয়ে যাবেই, এটাতে টিকায় রাখার কোনো সুযোগ, হ্যাঁ, ধরে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আখিরাত যে শুরু হবে সেটা শেষ করার কোনো সুযোগ চলতেই থাকবে, চলতেই থাকবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এই কথাগুলি হায়াতের জিন্দেগি এটা ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। আখিরাতটা চিরস্থায়ী, আখিরাত উত্তম। হ্যাঁ, আর সফলতার বড় মাপকাঠি আল্লাহকে স্মরণ করে জিন্দেগি গঠন করা, আল্লাহর রঙে রঙিন হওয়া। হ্যাঁ, আল্লাহর হুকুমে নিজেকে রঙিন করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আর সুন্নতের সাথে নিজের শরীরের ভিতরে রং লাগানো, এইটা, এই কথাটাই সফলতার মূল চাবিকাঠি বলে আসমানি সমস্ত সহিফার ভিতরে এই কথা আলোচনা হয়েছে, আলোচনা ছিল। আমি আল্লাহ পাক তাদেরকে জানাইছি, বিশেষ করে সুহুফ ইব্রাহিম ও মুসা, হ্যাঁ, বিশেষ ইব্রাহিম খলিলুল্লাহ তার সহিফার ভিতরে, তার আসমানি গ্রন্থের ভিতরে, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সহিফা আসমানি কিতাবের ভিতরেও এই কথাই বর্ণিত হয়েছে, এই কথাই ঘোষণা করা আছে যে সফলতার মূল চাবিকাঠি, মাপকাঠি হলো তোমার অন্তরটাকে পরিশুদ্ধ রাখা, গুনাহ থেকে বাঁচা থাকা। ইবাদত করতে কি করাচ্ছে আল্লাহর ওলি সেট করি ফরিদুদ্দিন আনসার বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বল ওজুদে খুদ সে তুম বে বদমকুন।
বান্দা নেক আমল কতটুকু করতে পারতেছো, কতটুকু পারো না, সামর্থ্য কতটুকু আছে নাই, এগুলি সামর্থ্যের সাথে তোমার মানসিকতার সাথে সম্পর্ক। কিন্তু আমি সে ফড়ি করতে চাই বদমকন কমাসকম, তুমি তোমার দ্বারা যেন কোনো গুণা না, কোনো গুণা যেন না। কারণ গুণার দ্বারা এই অন্তরটার উপরে জুলুম করা হয়, অন্তরটা বড় সাপ, বড় পরিষ্কার, ক্ষমতা এদের পাওয়ার অনেক বেশি। পাওয়ার কতটুকু বেশি, আপনার শরীরের ক্ষমতা কতটুকু আছে, কতক্ষণ হাঁটতে পারবেন, ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু অন্তরের শক্তি এইখানে বইয়া যাবে। আপনি বৈশা থাকেন, শুয়া থাকেন, অন্তর দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করা যায়। কয় ঘন্টা লাগে? অন্তরের ভ্রমণ কয় ঘন্টা লাগে? আমেরিকা, চীন, জার্মান গেছে, মনে হওয়ার সাথে সাথে নিজের বাড়িটার কথা মনে আছে, কোন জায়গায় কোন গাছ, কোন জায়গায় পুকুর, পুকুরের কোন ধারে কি আছে, রান্নাঘরটা কোথায়, টিউবওয়েল কোথায়, মুহূর্তের ভিতরে সিনারি এসে যায় না? একটা মুহূর্তের জন্য চোখটা লেগে গেছে, এই কয়েক সেকেন্ড এর ভিতরে আপনি বিরাট একটা স্বপ্ন দেখে ফেলেছেন। মানে এরকম কালি চোখে একটু বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার সাথে সাথেই বিরাট লম্বা সফর স্বপ্নের ভিতরে হয়ে গেছে। এটা হলো সব অন্তরের পাওয়া, এটার ক্যাপাসিটি, এটার ক্ষমতা, এটার শক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার কুদরতি জবানের কথায় আল্লাহ নবী বলতেছেন, মান্নাগুন জাম দারজামিন ওয়া আসমা, কত বড় পৃথিবী, কত বড় আকাশ, বিশাল আকাশ, আমি আল্লাহ পাক এই জমিন আর আসমানের ভিতরে আমার জায়গা সংকলন হয় না, আমি আছি না, আমাকে ধরে না, রাখার মধ্যে সুযোগ নেই। লেকে কুঞ্জম তরকলবে মুমিনা, কিন্তু মুমিন নারী পুরুষের অন্তরটা আল্লাহ পাক বলেন আমি এত বড় করে বানাইছি, আমি আল্লাহ পাক তার অন্তরের ভিতরে জায়গা নিয়ে নিই, আমার নারী হয়ে যায়। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তর সমূহ আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশ। বলে এই যে তোমার মুখ থেকে বাইর হয়, তুমি যেভাবে ভ্রমণ করে আসো মুহূর্তের ভিতরে, তোমার জবান থেকে কোনো জিনিস অন্তর থেকে বাহির হয়, জবান থেকে বাহির হয়, সাথে সাথে আরশে আজিম পর্যন্ত মুহূর্তের ভিতরে পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য বলে আমরা তাহলে ইবাদত করবো, জিকির করবো সর্বদাই। এই বইটার কথাটাও যদি মনে থাকে, হুজুরের মুখে শুনতেছিলাম, বড় ভালো লাগছে বইটার কথা। হাতে করবে হাতের কাম, মুখে দিবে, মনে থাকবে, হাতে করবে হাতের কাম, মুখে দিবে আল্লাহ। এই বহুত বড় এক জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ভিতরে থাকে। তাহলে একটা হলো জাতি ইবাদত, আর একটা হলো ইবাদতের সহায়ক, যে মানুষকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য, জিকিরের জন্য তৈরি করছেন। বলে এই লোকটা চাকরি করবে, এই লোকটা ব্যবসা করবে, এই লোকটা দিন মজুরির কাজ করবে, যে না ইবাদতের জন্য বানাইছে। বলে এইগুলি ইবাদত। বলে একটা হলো ডাইরেক্ট ইবাদত, আর একটা হলো সহায়ক ইবাদত। এটি ইবাদতের জন্য সহায়ক। আপনি খানা খাইতেছেন, এটা ইবাদত কিসের? বলে আমি আপনি খানা যদি ঠিক মতে না খান, তাহলে কি ঠিক মতে নামাজ পড়তে পারবে? খানা ইবাদত কি? ইনডাইরেক্ট, সহায়ক হিসাবে। আর নামাজটা হলো ডাইরেক্ট ইবাদত। এই জন্য বলে তোমার সমস্ত কাজগুলি ইবাদতের ভিতরে হবে, যখন এই আল্লাহর জ্ঞান হুকুম মতো যখন এই কাজগুলি হইতে থাকবে, কতগুলো ডাইরেক্ট ইবাদত হবে, আর কতগুলি সহায়ক হিসাবে কি হয়ে যাবে, ইবাদতের ভিতরে আইসা যাবে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ নবী বলতেছেন, তুমি গোয়া মুখে আজ দুনিয়া জুদাবাস, বাহার গালি কে বাসি বা মুদাবাস। আমি তোমাদেরকে দুই কথা বলি নাই যে এই চাকরি, ব্যবসা, দিন মজুরি এগুলি কিছু করা যাবে না। কোনদিন কোন নজরে নিষেধ করছে? নিষেধ আছে? নিষেধ নাই। নবী গোয়া, আমি বলি নাই যে আজ দুনিয়া জুদাবাস, দুনিয়া থেকে আলাদা হয়ে যাও, যাও বড় জঙ্গলে, পাহাড়ে পর্বতে, এইখানে আপাতত করতে থাকো, জঙ্গলে ফল ফ্রুট খায় বাসো। আমি এই কথা বলি নাই, বরং বলি কি বরং সর্বদাই আমি আল্লাহকে
সামনে রেখে আমি আল্লাহর নাম মনের ভিতরে রেখে আমার হুকুম আছে না একটু যাচাই করবে আর তরিকা রাস্তা না পথটা খুঁজতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জিন্দেগির সব কয়টি গেলে যাইয়ে অথবা ইনডাইরেক্ট ইবাদতের ভিতরে আসা না চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল শুদান নাই কমার নজর ফরজন্দজন। আল্লাহ থেকে গাফিল আমি বলি না যে এই দুনিয়া টাকা পয়সা ধন দৌলত এইগুলির কারণে তুমি আমার থেকে কি হয়ে গেছো, গাফিল হয়ে গেছো। আমাকে সাইড বিষয় কথা বলি না, এগুলিও দরকার, এগুলি তুমি করবে। বরং দুনিয়া থেকে গাফিল হওয়ার অর্থই হলো আমি আল্লাহকে ভুলে যাওয়া, আমি আল্লাহকে ভুলে যাওয়া। আমি আল্লাহকে বলো না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বলো না। আবে আন্দর জিরে কশতি কুশতি আস, আবে দর কশতি হালাকে কশতি আস। এই কত সুন্দর করে আল্লাহ বলিরা জীবনের সমস্ত সাধনার সারমর্ম বলে গেছে। আবে আন্দর জিরে কশতি কুশতি আস, আবে দর কশতি হালাকে কশতি আস। যে নৌকাটার জীবনটাই বলতে গেলে পানি, নৌকার জীবন নৌকার প্রতি আসবে না যদি পানি না পায়। পানি পাইছে বাতাসে পানির স্রোতে কেউ পরিচালনা করুক আর না করুক, আস্তে আস্তে তার ভিতরে গতি, খেলাধুলার গতি হইলেও এসে যায় না। কখন যখন নৌকাটা পানির উপরে থাকে, পানির উপরে থাকে, কিন্তু এই পানি আবেদন কশতি হালাকে কশতি আস। যদিও নৌকার জীবনটা পানি ছিল, এই পানি যখন তলদেশ সাইডে জায়গা সাইডে ভিতরে এসে গেছে, যে নৌকা জীবন আছে না ধ্বংস হইব, নৌকা ধ্বংস হয়ে যাবে। তুমি দুনিয়াতে চলবা, বাজার সে গুজরা হো খরিদার নেই হো, আল্লাহু আকবার। বাজার সে গুজরা হো খরিদার নেই হো, বাজারে তুমি যাচ্ছ, তোমার প্রয়োজন শেষ, আর বাজারে টাকার দরকার নেই। অনর্থক সময় নষ্ট করা তুমি বাজারে তোমার উচিত না। এই দুনিয়া যতটুকু তোমার দরকার তুমি নিও, এর ভিতরে থাকবা। দুনিয়া দুনিয়া জায়গায় রাখো, আখিরাতকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কারণ আখিরাতটা হলো চিরস্থায়ী এবং উত্তম। যে উত্তমের কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আর যার স্থায়িত্ব হবে আর কোন সময় ক্ষণস্থায়ী কোনো চিন্তাও মাথায় আসবে করাও সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও সর্ব অবস্থায় তার ধ্যান জ্ঞান জিকিরের সাথে থাকা, হুজুর সাথে থাকতে পারলে ভালো, না হয় হুজুর ছাড়াও কি করা যাবে, জিকির করা যাবে, দুরূদ করা যাবে, কোরআনের তেলাওয়াত করা যাবে। তবে কোরআন শরীফকে হুজুর ছাড়া স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআনকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু তেলাওয়াত নিষেধ নেই। তারপরে গোসল ফরজ না থাকে, কোরআনে তেলাওয়াত করতে পারে। আর শরীরে যদি গোসলের কারণেও নাপাক থাকে, গোসল যদি তারপরে ফরজ থাকে, কোরআন তেলাওয়াত বন্ধ থাকলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, জিকির বন্ধ। এই জিকিরের দ্বারা যারা নিজের দিনটাকে তরতাজা রাখবে, ফাজাইল কিতাবে দেখছেন জিকির যার অন্তরে আছে এই তিনটা চিন্তা, যে আর অন্তরে এই আল্লাহ পাকের ধ্যান স্মরণ নাই, তার দিনটা মৃত। আর দিন যদি চিন্তা থাকে জিকিরের দ্বারা, এই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা তাসসালামু ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি রব্বুল আলামিন। আমাদের আলোচনার প্রতি মাফ করেন আয় আল্লাহ। সকল কামী ব্যক্তিদের সিরিয়ালে আমাদের নামটা লিখে দেন আয় আল্লাহ। সব মানুষ চায় দুনিয়াতে সফলতা করার জন্য, সাইড করার জন্য। আয় আল্লাহ, আপনি যে সফলতার রাস্তা দেখাইছেন, বলে দিয়েছেন আত্মশুদ্ধির কথা, দিলটাকে সাফ করার কথা, আমাদের সকলের অন্তরকে গুনাহ থেকে পবিত্র বানায় দেন আয় আল্লাহ। শিরক থেকে পবিত্র বানান, কবিরা সগীরা সকল গুনাহ থেকে পবিত্র করেন। সারা জাহানের উম্মতের দিনকে আপনি সাফ করে দেন আয় আল্লাহ।
সর্ব অবস্থায় আপনার নামে জিকির করার তৌফিক দেন। চলতে ফিরতে উঠতে বসতে আয় আল্লাহ শয়নে স্বপনে সর্বদাই যেন আপনার নামে জিকির, আপনার নাম স্মরণ থেকে তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের জীবনে পাঁচওয়াক্ত নামাজকে সুন্দর করে কায়েম করার তৌফিক দেন। আয় আল্লাহ নামাজকে সমাজের ভিতরে কায়েম করে দেন। আয় আল্লাহ নামাজকে যেন এই কথা বলা না হয় কাজ আছে, বরং সমস্ত কাজকে বলবে নামাজ আসার আগে এই বুঝ উম্মতে মুহাম্মাদের উপরে নসিব করেন। আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে দান করেন, নিজেকে মূল পর্যন্ত নামাজের উপরে কায়েম করার তৌফিক দেন। আয় আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েদের এখনো বিবাহ হয় নাই, বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে দ্রুততার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যাদের সম্বন্ধ নতুন করে দাম্পত্য জীবন শুরু হয়েছে, আমার এক ভাই আয় আল্লাহ দোয়া চাইছে মাহমুদ তার মেয়ের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করে দেন। প্রত্যেকটা দাম্পত্য জীবনে আমাদের সুখ শান্তি দান করে সাহাবায়ে কেরামের মতো প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন। আয় আল্লাহ যে সমস্ত দাম্পত্যের জীবনে সন্তান নাই, সন্তানদেরকে সন্তান দান করেন। যাদের উত্তরে ছেলে সন্তানের অভাব, অনেকের উত্তরে মেয়ে সন্তানের অভাব, আয় আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ পুরা করে দেন। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার দুনিয়া আখিরাতের কল্যাণকারী সন্তান হিসাবে গড়ে ওঠার জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন অনেক ভাইয়েরা অনেক বোনেরা সওয়ালের বোঝা শেষ করেছে, এখনো যাদের বোঝা জারি আছে আসামির সাথে আয় আল্লাহ নির্ধারিত সময়ের একই বোঝাগুলি কমপ্লিট করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা রেখেছে তাদের বোঝাগুলি কবুল করেন। রব্বুল আলামিন সওয়ালের বরকত আমাদেরকে দান করেন। আজকে থেকে বাংলা ক্যালেন্ডারে একটা নতুন বর্ষ শুরু হয়েছে। আয় আল্লাহ সকলের ভিতরেই এই নব বৎসরের আয় আল্লাহ কল্যাণ আর মঙ্গল আপনি নসিব করে দেন, অকল্যাণ ও মঙ্গল থেকে হেফাজত করেন। সুন্দর সুষ্ঠুভাবে দ্বীনের পরিবেশে, দ্বীনের নিসবতে, দ্বীনের পন্থায় আমাদের জীবনকে সারা বৎসর চালাইতে পারি, কাজে লাগাইতে পারি তৌফিক দান করেন। সকলের দিলের মনের বাসাগুলির কাজগুলি করা করেন। আমলের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে আমাদের সকল মুর্দাদের কবরে নসিব করেন। আব্বা আম্মার কবরে দান করেন। আয় আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করে জান্নাতি বানায়া দেন। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত, আমরা যারা পিতা হয়েছি, আয় আল্লাহ আমরা যারা মাতা হয়ে আছি, সকলের হায়াতের ভিতরে বরকত রহমত দান করেন। আপনার হাবিবের কাছে আমাদের দোয়া দরখাস্তগুলি কবুল করেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ বিশেষ কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া প্রতি সোমবার দিন ইশারা করে কালামে পাকের তাফসীর হয়। আয় আল্লাহ আমরা যেন শত প্রোগ্রামের ভিতর দিয়েও তাফসীরের প্রোগ্রামটাকে ধরে রাখতে পারি, মৌত পর্যন্ত কোরআনের জলসার সাথে নিজেরা লাগায় রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ হাসরের ময়দানে আহলে কোরআন ওয়ালারা কোথায় ডাক দেওয়া হবে, সেদিন যেন আমরা কোরআনের ভিতরে থাকতে পারি, সেইভাবে কোরআনকে ব্যবহার করার, কোরআনের সাথে ব্যবহার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা পড়তে পারি প্রতিদিন কম বেশ তেলাওয়াত করার তৌফিক দেন। আয় আল্লাহ যারা এখনো পড়তে পারি না, শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত দ্রুততার সাথে শিক্ষার তৌফিক দান করেন। কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ কোরআন পড়নেওয়ালাদের কাতারে নাম লিখে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমাতুল্লাহি মা'হুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।